যেন তার কারোর পালা না পড়ে, তাহলে তার লাইফটা এভাবেই যাবে। আমার মতো নিজেদের সম্মান। তোমরা দেখলে ভিডিও ক্লিপিংটা কেন দেখালাম? আমি তো সচরাচর দেখাই না ভিডিও ক্লিপিং। দেখালাম এই কারণে তোমাদের একটু বোঝানোর জন্য। এই যে কথায় বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই সন্দীপের হয়েছে এই দশা। প্রত্যেকটা ছেলের মায়েদের উচিত, মেয়ের মায়েদের তো অবশ্যই উচিত, ছেলেদের মায়েদেরও উচিত, মানে এই সম্পর্কটা এরকম না দু বাড়ির তরফ থেকে যদি না প্রেম ঘটিত ব্যাপার হয়, ভালো করে একটু খোঁজ খবর নিয়ে বিয়ে করা। আজকে খোঁজ খবর না নিয়ে বিয়ে করা, এই যে আনম্যাচিং একটা বিয়ে, মানে একটা ব্রাহ্মণ, একটা তখনকার দিনে বা গ্রামে এখনো তো একটু হলেও সম্বন্ধ দেখে বিয়ে হলে এখনো মানামানি আছে, যদিও আমার শ্বশুর বাড়িতে কম, মানে আমার বাপের বাড়িতে ভীষণ মানামানি আছে। তো একটা চক্রবর্তীর থেকে মিত্র, একটা এইচএস পাস ছেলের মেয়ের সাথে একটা 8 পাস, তারপরে ওদের বাড়িটা একটা উচ্ছৃঙ্খল একটা কিরকম বাড়ি, আর এদের বাড়িটা একটা শান্তশিষ্ট নরম পরিবেশ, বিভিন্ন রকম না দেখে শুনে একটা সম্পর্ক ঘটে তো গেছে। তারপরে কি আর ভালো থাকে না? অনেকে ভালো থাকে, যেখানে ভালো থাকার ইচ্ছে থাকে। সেই জন্যই কিন্তু আজকে সন্দীপের লাইফে কি বিপর্যস্ত, মানে লাইফটা পুরো না বিপর্যস্ত হয়ে গেছে। যতই ও মুখে হাসি খুশি দেখানোর চেষ্টা করুক, এরকম অশান্তিকর লাইফ জীবনে কার ভালো লাগে বলো তো? খুটখাট বাড়িতে অশান্তি একরকম। তো সন্দীপের ভিডিও আজকে দেখলাম, কিছু কথা ভিডিও নিয়ে বলবো, আর সেকেন্ড কথা, দালালকে কিছু জুতোর বাড়ি মেরে কথা বলবো, কারণ ও জুতোর বাড়ি মারাটাই ডিজার্ভ করে। তো ভিডিওতে কি দেখা গেল এই যে প্রতি মুহূর্তে দালাল বলে অকর্মের ঢেকি, কিছু কাজ করে না, তো যথেষ্ট কাজ করে, রুটি সেকা, টুকটাক এই মানে বাজার ঘাট করা, বাবাও করে ছেলেও করে, বাবার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করা। সর্বোপরি ও একটা ভিডিও করে, সেটাকে এডিট করে। রোজগারটা, ভাই রোজগার থাকলে না সব কিছু চলে আসে, রোজগারটাই না যদি চলে তাহলে কোনো কিছু আসবে না, রোজগার চললে সব কিছু চলতে হবে। আর যে ছেলেটি রোজগার করে বাড়ির লোকেদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে সেই কাজগুলো করে নিতে হয়। সন্দীপের মা তো মানে প্রচণ্ডই খাটে, বাবা টুকটাক খাটে, সেটা নিয়ে অশান্তি। বাবাকে না কাজ করালে, বাবাকে দিয়ে কাজ, বাবা ওই টুকটাক বাড়ির কাজ, সংসারটা তো বাবারও, তো বাবাও কাজ করে, সেটা নিয়ে এদের জ্বালা। এদের কি নিয়ে মানে জ্বালা নেই বলতো এই সন্দীপকে নিয়ে? এই যে ঘোড়া দালাল, এর বর ওই বনগালকালের ট্রেন ধরে ঝুলে ঝুলে এসে ওই সামান্য কিছু রোজগার করে নিয়ে যায়, সেইটার ভ্যালু বেশি না? সন্দীপ যদি ওর কথা মতো ঘরে বসে কিছু না করে লাখ লাখ টাকা রোজগার করে, এবার বলবে বউকে বেচে। কে বউকে বেচেছে? বউ বেচার আগে ওর কি চ্যানেলের ভিউজ ছিল না? ওর কি পয়সা হতো না? আর বউকে ওকে বেচতে হয়নি, ও একটা ডেইলি ব্লগার, তো ওর ঘরের সম্পর্কে, ও বাড়ির সম্পর্কে কিছু তো বলবে, সেটাকে বেচা বলে। তাহলে ওর বউ যেটা করছে সেটাকে বুঝি বেচা বলে না? ওর বউ শাশুড়িকে বেচেনি, ওর বউ শ্বশুরকে বেচেনি, নিজে না পারলে দালাল ঠিক করে হায়ার করে বিক্রি করেছে, তারা বেচু না? বেচু হলো সন্দীপ। অ্যাকচুয়ালি কি বলতো, কিছু মানুষ, প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার একটা জায়গা থাকে। এই যে যারা আমাদেরকে সাপোর্ট করবে, তারা আমাদের কেন সাপোর্ট করবে? আমাদেরকে ভালোবাসে। তার থেকেও বেশি কথা, আমরা যেহেতু এখন সন্দীপের হয়ে বলছি, সন্দীপকে ভালোবাসে, সেরকম এই টিনকেও বহু লোক ভালোবাসে, আবার সন্দীপের পছন্দের লোককেও তারা হেট করে। এই দুটো কারণে যে যার মতো যুক্তি দিয়ে কে ভালো কে খারাপ সেটা বিচার করার চেষ্টা করছে। তো সেই দিক থেকে আমিও সন্দীপ কেন ভালো, সন্দীপ কেন ঠিক, সেটা বিচার করার দায় নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলতে এসেছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। যারা আমাকে সাবস্ক্রাইব অলরেডি করে এইটুকু জায়গায় নিয়ে এসছো, বেশ কিছুদিন ধরে আমাকে ভালোবাসছো, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। সন্দীপের ভিডিও, বাচ্চাটিকে আজকে সে সোফার উপর খাওয়ালো, তো বাচ্চাটির চেহারার মধ্যে একটা গ্লেজ লক্ষ্য করেছো তোমরা? মুখ না লাগে, আমিরাও সন্তানের মা, একটা গ্লেজ লক্ষ্য করেছো? বাচ্চাটি কেন, একটা বাচ্চার কেন গ্লেজ হয়? দেখবে লকডাউনের সময় আমরা প্রত্যেকে ঘরে বসে প্রচুর খাবার খাচ্ছিলাম, প্রচুর প্রয়োজনের অতিরিক্ত খাবারই খেয়ে নিচ্ছিলাম। ওই যে কাজের মধ্যে তখন 2 খাই আর শুই, আর তো কিছু ছিল না। আর এই টিভিতে নিউজ দেখা, ইউটিউব দেখা। তো তখন কি কারোর স্বাস্থ্য ভালো হয়েছে? কেন ভালো হয়নি বলো তো? কারণ তাদের মনের মধ্যে না একটা আতঙ্ক কাজ করছিল। কেন বলছি এসব কথা? এই যে কৃষু বাবা আজকে একটু গুল্লু গুল্লু ফুল্লু ফুল্লু দেখতে হয়েছে কেন? ও ভালো আছে। শুধু খাওয়ালেই খেলেই ভালো হয় না, ওর চেহারার মধ্যে সেটা ফুটে উঠছে যে ও ভালো আছে। সেই জন্যই ওর চেহারাটার মধ্যে একটা সুন্দর গ্লেজ এসে গেছে। এই দালালগুলো তোরা দেখতে পাস, এটা নিয়ে একটু কথা বলিস, এটা নিয়ে একটু কথা বলে দেখিস তো। তো এখানে তো সন্দীপের নৈতিক জয়, সন্দীপের নৈতিক জয়, বাচ্চাটাকে ওরা ভালো রেখেছে, নিজেরা ভালো নেই, একেবারেই ভালো নেই, কিন্তু
সেটা ওদের চোখে মুখে বলে দিচ্ছে। সর্বোপরি কালকে সন্দীপ কোর্টে যাচ্ছিল, দেখেছিলে সন্দীপের মা কি ফ্যাল ফ্যাল করে দৃষ্টিতে তাকিয়েছিল যে ভগবান কি নিউজ নিয়ে আসবি কে জানে, আমার এই নাতনিটা আমার কোল ছাড়া হবে না তো এই শেষ জীবনে, একে আঁকড়েই তো আমাদের বাঁচা, আর কি আছে, সংসার তো শেষ, সংসার শেষ। তো বাচ্চাটাকে খাওয়ালোর পর সোফা তোলা ফলা থেকে নোংরা টোংরা ঝাড়ও দিল, ওকে তো বাথরুম পরিষ্কার করতে দেখি, টুকটাক অনেক কাজ করি। অ্যাকচুয়ালি আমাদের বরেরা মানে বলছি না, যে যার অ্যাঙ্গেল থেকে সেটা দেখে, সে তার অ্যাঙ্গেল থেকে ঠিক, আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে ঠিক। আমাদের হাজবেন্ড মানে আমার হাজবেন্ড সবসময় থাকার লোক, ছোটবেলা থেকে যেহেতু এদের রাখা ছিল, মানে কিছুই পারে না। বাইরে বলো, বাইরে ড্রাইভ করে, বাইরে কেনাকাটা, মার্কেটে নিয়ে যাওয়া, বাইরে একদম খুব উচ্চার। ঘরে ঢুকলো তো সে তার মতো কুড়ে আর কেউ নেই, মানে এক গ্লাস জল নিয়ে খেতেও তার মানে কষ্ট, কিন্তু আবার শরীর খারাপ হলে টেক কেয়ার করে, এবং মানে ভ্যারাইটিস রকমের রান্না, যেহেতু জিভে স্বাদটা আছে ওইটুকুই, তার মধ্যে যা রান্নাঘরটাকে ছড়ায় মাগোমা, ওই রান্নার থেকে বাইরে না রান্না করা ভালো। এবং আর দালাল কেন দেখবে না সন্দীপকে না কাজ করতে বলো তো? ওর বর তো ওই পিরিয়ডস হলেও প্যান্টিটা ধুয়ে দেয়, তো ও ওই লেভেল থেকে বিচার করবে যে সন্দীপ কেন প্যান্টি জামা ব্রা লোকেদের বা তার বউয়েরটা কেন ধুতো না, সেই আর রোজ কেন ঘর মুছতো না, বসে না, রোজ কেন এসব কাজ করে না, দালালের অ্যাঙ্গেল থেকে বিচার করবে সন্দীপকে। আর আমরা যারা আমাদের বরকে রুটি শেখা তো দূর, এক গ্লাস জল আর নিজের জামা কাপড় ওই ওয়াশিং মেশিনে ফেলেই ক্ষান্ত। আমার বর একটাই কথা বলে, প্রয়োজন হলে নিশ্চয়ই করবো, প্রয়োজন হচ্ছে না, তখন রোজগারটা করছি, তখন ওইসব কাজের প্রয়োজন নেই, লোক রাখা বা যেভাবে হোক চলে যাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে কথা। তো কিছু লোক পয়সায় মানে কাজ করে না, মানে পয়সা রোজগারের জন্য কাজ করে, আর কিছু লোক বাড়িতে প্যান্টি ধোয়া কষ্ট করে ঠেলে ঠেলে গিয়ে দিনের শেষে খুব সামান্য একটি রোজগার করে আনে, যার জন্য তাদের বউকে দিনে 4টে করে মানে যা নয় তাই বলে টাকাটা রোজগার করতে হয়। তো সেটা কোনটা ভালো তোমরা বলো তো? তোমাদের উপর ছেড়ে দিলাম ভিউয়ার্সরা, তোমরা বলো, উদম খাটনি খেটে টাকাটা রোজগার করা কি ভালো, না অল্প খেটে টাকাটা যারা রোজগার, চিটিংবাজি তো করছে না, চোর চিটিংবাজি করছে না, এবং ব্লগিংয়ে যে পরিশ্রম নেই সেটা যারা বলে তাদের মতো মূর্খ আর কেউ নেই। কিছুদিন ব্লগিং করেছি, হ্যাঁ, তাও প্রায় 4-5 মাস ব্লগিং করেছি। ব্লগিং এডিটিংটা মারাত্মক কষ্ট, শ্যুট করতে কষ্ট নেই, কিন্তু এডিটিংটায় মারাত্মক কষ্ট। ভালোভাবে শ্যুট করতে হবে, টাইটেল দেওয়া, থাম্বনেল দেওয়া। তো সন্দীপ বাইরে গেল, দালাল দেখেছে সন্দীপরা ওই বাড়ির কুকুরগুলোকে তাড়িয়ে দিয়েছে। আরে রোজ কি ক্যামেরা ধরে ওই কুকুর টুকুর থাকলেও তাদেরকে দেখাবে? গ্রামের বাড়ি ওইটুকুনি, তারপরে এখন ঝড় বৃষ্টি হচ্ছে, বেশিরভাগ ওরা ঘরটার ভিতরেই থাকছে, ওটুকুর মধ্যেই শ্যুট করছে, উঠোনে ফুটনে নামছে না। তো আজকে দালাল তোর মুখে ছামাটা ঘষে দিল, তুই দেখতে পেলি গেটের সামনে কুকুরটা বসেছিল, একটা বিড়ালও বসেছিল। তো তুই যদি দেখতে না পাস, তার মানে সে সেটা করেনি, কুকুরগুলোকে বস্তায় ভরে তাড়িয়ে দিয়েছে। তুই একদম অ্যানিমেল লাভার হয়ে তুই মানুষের বাচ্চাকে যাতা বলিস, তুই অ্যানিমেল লাভার, অ্যানিমেল ভালোবাসিস, কিন্তু মানুষের বাচ্চাকে জানায় তাই বলতে তোর মুখে তো বাঁধে না। আর এসিটা বন্ধ করে, হ্যাঁ, এবারে আসি যে দালাল এবারে এই কথাটা বলার সময় আমি খুব এক্সপেক্ট করলাম দালাল বোধহয়, ওই দালাল যদি নাও বলে সেটাকে নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ওই যে টিনের বাড়ির সুন্দরী। তো টিনের বাড়ির সুন্দরীর কথা অবশ্যই তুললো, কিন্তু ও কি বললো, সুন্দরীর বাচ্চাগুলো নেই, তা সত্ত্বেও সুন্দরী আসে। আরে সুন্দরী কেন আসবে না? ও ওখানে খেতে পড়তে পারছে, কিন্তু বাচ্চাগুলোর যে কি করুণ পরিস্থিতি, ভিউয়ার্সরা যে বারবার জিজ্ঞাসা করে, ভিউয়ার্সদের এই 20 লাখ টাকার উত্তর বা কিছু উত্তর তো ফোঁস করে দিতে এসে বসে যায়। তো এই সমস্ত সামান্য উত্তরগুলো দেওয়ার ক্ষমতা নেই। তাহলে আমরাও তো বলতে পারি বিড়ালগুলোকে কোথাও ছেড়ে দিয়ে এসছে, ও আদৌ শেয়াল ঠেয়াল কিছু নেয়নি, ও ছেড়ে দিয়ে এসছে, যার জন্য সত্যিটা বলতে পারছে না। ভিডিও যখন করতে বলবি সব সময় নিরপেক্ষ ভিডিও করবি। সন্দীপরা কুকুরটাকে ছেড়েছে কি না ছেড়েছে সেটা নিজের চোখে তুই দেখতে পেলি, আর কুকুরের বাচ্চা অতগুলো হয়তো এদিক ওদিক সেদিক পাড়ায় ঘুরে বেড়ায়, যখন ও ভিডিও করে তোকে দেখানোর জন্য ক্যামেরা অন করে সবসময় কুকুরগুলো পেছনে ছুটবে? বলতে মানে একটা সন্দীপকে খারাপ বলবো মানে যা নয় তাই। আর আজকাল তো মানে কত কিছু কুই তোতলা গালাগাল দিতে ভুলে গেছে, মুখে এসে যাচ্ছে। তারপর সঙ্গীতা ম্যাডামকে তো আগে সেই সাতচুনি বাচ্চুনি বলতো, এখন তো এত ভদ্র হয়ে গেছে, মানে লিগাল করে 3বার তোতলা। লড়াই দালাল, গলায় কি তোর ঢুকেছে নাকি, ব্যাং ঢুকেছে নাকি? ভিডিও সামনে উঠে এক তো এটা শুনলে তো মানে অসহ্য লাগে। আমি আগেও বলেছি ওর ভিডিও আমি চোখ বন্ধ করে দেখি, কারণ ওর ওই ঠোঁট, ওর ওই অ্যাটিটিউড দেখলে আমার সত্যি শরীরের ভিতর মানে প্রেশার বেড়ে যায়। মানে মিথ্যে ঝুড়ি এত পরিমাণ বলে, মানে প্রেশার বেড়ে যায় আমার। আর মুখের ওই আওয়াজ, আজকে আবার দেখলাম গলার মধ্যে ব্যাং ঢুকিয়ে আওয়াজ করছে। ব্যাং ঢুকবে না? বাড়িতে তো সারাদিন চিল্লাচ্ছে,
ওই কুকুরটার উপরে, বরের উপরে। তোর গলা ভাঙবে না তো কার গলা ভাঙবে ভাই? কি অসহ্য লাগছে ভিডিও দেখতে, অসহ্য লাগছে। আর রোজই কিছু নতুন করে কি ইনফরমেশন দিতে আসছে যাতে সবাই লাভ দিয়ে পড়ে। কি ইনফরমেশন দিচ্ছে রে ভাই, কি ইনফরমেশন দিয়ে আসছে? দালালের কথা পরে আসছি। সন্দীপের ভিডিওর ভালো দিকটা তোমাদের, ভালো কি পুরো ভিডিওটাই ভালো, তোমাদের কাছে অবশ্যই আমি ভালো করে বলছি। তো ডগিগুলোকে দেখানোর পরে কিশু বাবা ঘুম থেকে উঠে গেছে, ঠামিকে আগলে আছে এবং ঘুম থেকে উঠেই নাকি সে ঠামি ঠামি ঠামি। এটা কেন তোমাদের মনে হয় বলো তো? এই যে বাচ্চাটা আজকে 1 বছর এই যে মাকে ছেড়ে আছে, প্লাস এই যে বাড়িতে এত রকমের অশান্তি, এত কিছু দেখছে, কিছু তো দেখছে ওর শিশু মনে কিছু, কিন্তু আমাদের থেকে কিন্তু কিছু কম বুঝছে না ওরা। ও বুঝতে পারছে বাড়িতে একটা অশান্তি চলছে, তার মা নেই কোথাও, বাড়িতে কি হবে তাকে ধরে টানাটানি, এই যে ব্যাপারটা না ওর ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করছে। এত খারাপ লাগছে না সত্যি। আমি ভাবি এ সমস্ত মায়েরা মানে জন্ম দেয় কেন এরা? কেন ভগবান এদেরকে মা হতে শেখায় যে বাচ্চাকে ফেলে রেখে দিয়ে এরা পরকীয়া নোংরামো করতে গেছে? আজকে যদি পরকীয়া না নোংরামো না করতো, সে যদি বলতো যে আমার ভালোভাবে পোষাচ্ছে না এই বাড়িতে, আমার বাচ্চার দাও, বা আমি ভালো করে এই বাচ্চাটাকে বাড়ির লোকদের নিয়ে এসে আমি বাচ্চাটাকে নিয়ে আমি সেপারেশনে যাচ্ছি, তবুও একটা মানা যেত যে খরচাপাতি সন্দীপরা দিয়ে দিত, সুন্দরভাবে বাচ্চাটাকে মানুষ করতো, বাবাও দেখতে পারতো, বাবার বাড়িতেও কিছুদিন থাকতো, মার কাছেও থাকতো। এই নোংরামো করে বেরিয়ে যাওয়া, তারপরে নিজেদের দুজনের কথাই বলবো, সন্দীপকেও বলবো, তুমি কোনোদিন মার কাছে বাচ্চা যাওয়া নিয়ে অ্যারোগেন্সি দেখাতে পারো না, তুমি পারবে না। একটা বাচ্চা তার মার কাছে, মা যদি নিতে চায়, বাচ্চা যদি যেতে চায়, তুমি আটকে রাখলে আরো সেটা ফল খারাপ হবে। সুতরাং এই দুজনের জেদাবেদিতে বাচ্চাটা যে কিভাবে মানে ফেস করছে, ভীষণ ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। বাচ্চাটা এভাবে আতঙ্কিত হয়ে আছে। এবারে আসি খাবারের কথায়। কাকুকে জিজ্ঞাসা করছে কি খেতে ভালোবাসে বা না বাসে, তারপর সেই বাতকুল্লায় গেল, চানা আনলো, চানা এনে কাকুর দিকে দিল। তবে সন্দীপ তোমাকে একটা কথা বলি, আমরা যারা প্রপার কলকাতায় থাকি তাদের না আমাদের সত্যি কোথাও গিয়ে খাবার খেয়ে পোষায় না। কাকু যে কথাটা বলেছে না, একদম ঠিক কথা বলেছে। বিশ্বাস করো, কলকাতার বাইরে গিয়ে, বারাসাতের মেয়ে, বারাসাত হাবড়ায় যাচ্ছি, ওখানকার ফুচকা না মুখে দিতে ইচ্ছা করে না। অল ইন্ডিয়াতে কেন, বিদেশেও কলকাতার খাবারের একটা না প্রশংসা আছে। সামান্য ফুটের তরকাগুলোর টেস্ট দেখবে, মুড়ি মাখাগুলোর টেস্ট দেখবে। তো কাকু যেটা বলেছে না, তোমার দুঃখ পাওয়ার কিছু হয়নি। এক্স্যাক্টলি ওই দেখতে হয়তো ভালো লাগছে, বিরিয়ানি দোকান, ওখানে বিরিয়ানি, সেখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, চাপ পাওয়া যাচ্ছে, কিন্তু কলকাতার মতো খাবার মানে ফুটেও যা ভালো ভালো রোল, এগ রোল, চিকেন রোল পাওয়া যায় না, সত্যি ওটা আর কোথাও পাওয়া যায় না। এই যে আউটসাইডে যে ফুচকাগুলো মাখে, দিদির বাড়িতে গিয়ে, হাবড়াতে গিয়ে, চৈতন্য কলেজের না ওই মাঠে, বাণীপুরে মাঠ থেকে খেলাম, মানে মুখে দিয়ে না ফুচকালাটাকে কি বলবো, আমি রেখে দিয়েছি পাতা। তখন উনি বুঝেছে আপনি কলকাতায় থাকেন তো আপনার পোষাবে না। তো সে কথা বলছিস, তাই কাকুর কথায় তুমি ইনসাল্ট হবে না, কাকু তোমাকে ইনসাল্ট করেনি, এটা সত্যি কথাই উনি বলেছে। খাবার নিয়ে কথা হলো, বুঝেছো? এবারে আসি কাকুর কিছু কথা নিয়ে। সন্দীপ কিছু কথা বললো, আজকে উচিত জবাব সন্দীপ দিয়ে দিল। এই কাকু আসার পর থেকে প্রত্যেকে, আরে এই যে যারা বলছে তাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে না, সবাইকে ধান্দা নিয়ে মেশো আত্মীয়র সঙ্গে। উনি শহরে থাকে, ওনাকে কিছুদিনের জন্য নিয়ে গেছে, উনি একটু আউটিংয়ে গেছে, ঘুরতে গেছে, ওনার সংসারে অশান্তি আছে, তাতে সন্দীপ কি করবে? সন্দীপকে কেন তার মধ্যে টানছো? ও তো ঢুকতে চাইছে না, ওর ফ্যামিলির লোকজন আছে, সবকিছু আছে, সেটা যার নামে যাক ওর ফ্যামিলি, ওরা যখন ওয়াইটিতে নেই, আমরা কেন তাকে নিয়ে কথা বলবো? একটা সুন্দর লোক, একটা বয়স্ক লোক গ্রামের বাড়িতে বেড়াতে এসছে, তাকে এরা যত্ন করছে, না করলেও বলতো ওই তো এরা ছোট লোক, এই তো এরা ছোট লোক, এই তো এরা যত্ন করে না, যত্ন করছে, সেখানেও এরা অভিসন্ধি খুঁজে পাচ্ছে। মানে কিছু ভাবে যে মেয়েটা নোংরামো করে চলে গেছে, যে যাদের ফ্যামিলিটা নোংরা, তারা কেউ নোংরা না। দালাল সতী, দালাল নোংরা না। আরেকজন আছে চুনাপুনাস, তারাও সতী। শুধু একমাত্র খারাপ সন্দীপের মা, সন্দীপের বাবার নোংরা। কালকে তো সবাই ইপসিতার ভিডিওতে আনন্দ সেন কে বুঝতে পেরে গেছো কি নোংরা হবে, মানে পিছনে পড়েছে। আর নতুন নতুন আইডি ক্রিয়েট করে, আচ্ছা এই যে যারা করছে মেল ক্রিয়েটার বা এই তার বোন ডাইনি দালাল, এত তোদের ভালো ব্রেন, তোরা এই ব্রেনটা একটা ভালো দিকে লাগাতে পারলি না? তোদের কি ধান্দা? তোরা ওয়াইটিতে কন্ট্রোভার্সি করবি না? তোরা ওকে শেষ করবি কেন রে? কেন শেষ করবি? তোরাও কর কন্ট্রোভার্সি, সবাই করুক, সবাইকে দেখ কে কাউকে হারাতে পারিস কিনা। এর চ্যানেল শেষ করবো বলে তোরা উঠে পড়ে লাগছিস, ওখান থেকে খবর নিয়ে আসছিস, দু ভাই বোনে মিলে কি নোংরামো শুরু করেছিস বল দেখিনি ওয়াইটিতে এসে। কার চ্যানেল শেষ করবি তোরা? এত নোংরা হয়ে গেছিস, কেন শেষ করবি? তো সন্দীপের ভিডিওতে সন্দীপ আজকে ক্লিয়ার করলো যে কাকুকে কোনো ধান্দায় নিয়ে আসেনি, কাকুর নিজের বাড়িঘর সব আছে, কিন্তু সন্দীপ এই ব্যাপারে ও হাত জোর করে বলছে ভিউয়ার্সরা তোমরা এখানে টানাটানি করো না, তাতে সন্দীপের জন্য খারাপ। কেন খারাপ? না ওই ফ্যামিলির লোকজন
ওই কাকুর তো কিছু কিছু লোকজন ভাববে কাকু বোধহয় এই কথাগুলো এদেরকে বলছে, সেই জন্য ভিডিওতে বলছে। এত নোংরা একটা বয়স্ক লোক, আমি জানতাম উনি এসছে, এরা এটাকে নিয়ে একটা নোংরামো করেই ছাড়বে, নোংরামো করেই ছাড়বে। আর যেখানে নোংরা দেখতে পাচ্ছে সেখানে এদের কিচ্ছু বলার নেই, সেই জায়গাটাকে এরা ঢাকছে, পরকীয়া করার বিভিন্ন রকমের এক্সকিউজ দিচ্ছে। আজকে ঘরে ঘরে চরম অশান্তি, সব বউরা পরকীয়া করছে, সব বউরা পরকীয়া করছে, শাশুড়ির সঙ্গে অশান্তি, বরের সঙ্গে অশান্তি, কত রকমের ননদদের সাথে অশান্তি, কার নেই ঘরে অশান্তি। তা বলে সবাইকে জ্বালা মিটাতে বেরিয়ে যেতে হবে বুঝি একটা বাচ্চার মাকে, বাচ্চাটাকে রেখে সেটাকে তোমরা ঢাকার চেষ্টা করছো। একটাই কথা, যে পরকীয়াকে সাপোর্ট করি না, যে মেয়েটা পরকীয়া করছে তাকে সাপোর্ট করি, একই। এবারে আসি ওয়াইটি ঘোড়ার ডাইনি দালাল। দালাল রে, আজকে না তোকে আমি 2 বার ভিউজ দিয়ে ফেলেছি বুঝলি। একবার সকাল থেকে দেখেছি, আর ভিডিও করার সময় ভালো করে একটু দেখছিলাম। প্রথমে তুই ওই ভিডিওটা দেখে, সন্দীপদের প্রথম ভিডিও দেখে তুই বললি কুকুরগুলোকে খাওয়াচ্ছে, বাড়ির কুকুরগুলোকে দেখে না, বাড়ির মেয়েটাকে খেতে দেয় না। হ্যাঁ, বাড়ির মেয়েটা খেতে পারতো না বলে, বাড়ির মেয়েটার ওই জন্য অত সুন্দর ডাগর ডগর চেহারা ছিল। বাড়ির মেয়েটা ওই যে এই বাড়িতে থেকেই কিন্তু হোটেলে খাবার খাওয়া শিখেছে। হ্যাঁ, বাড়ির মেয়েটাকে খেতে দিত না, ওরা এত বাজে। আর এখন তাকে এখানেও ভিডিও করে খেতে হচ্ছিল তোদের কথা মতো, তো ওখানে নিজের বাবা মা তাতে কি খাওয়াচ্ছে। আজকে নিজের বাবা মা দুটো ডাল ভাত খাওয়াতে পারলো না রে মেয়েটাকে, সেখানেও তোকে গতরটা ভাঙিয়ে খাওয়াতে হচ্ছে। উপরন্ত তারা সমস্ত পয়সা নিয়ে 5 জনকে গেলাতে হচ্ছে। ভিডিও করা, এডিটিং করা, ফোনে ভিডিও পোস্ট করা, সমস্ত কিছু তার উপরে। তারপরেও তাকে কিন্তু আরো 5টা মানুষকে কিন্তু গিলাতে হচ্ছে এবং ভালোভাবে রাখতে হচ্ছে, ভালো ভালো জিনিসপত্র দিয়ে। তো সন্দীপ রায় এদের খেতে দিল না, আর কুকুরগুলোকে খেতে দিল। ভালো করে একটু লক্ষ্য করে দেখবি, অনেকক্ষণ ধরে কুকুরগুলোকে খেতে দিচ্ছিল। আর যদি বা একটা বিস্কুট দিয়ে অতগুলো কুকুরকে দেওয়া যায়, তোর মোটা মাথায় আসে না কতগুলো টুকরো করবে। আমি বুঝতে পেরেছিলাম, আমি কালকে বুঝতে পেরেছিলাম ফোন দিবে যে কুকুরটাকে খাওয়ানো একটা কন্টেন্ট করেছে, এটাকে নিয়ে যে ওরা কি কাদাছেড়া করবে। তুই খুব আত্মীয় স্বজনকে যত্ন করিস না রে দালাল। তোর বাড়িতে কত আত্মীয় স্বজন আসে আমরা দেখতে পাই না তোর ব্লগ ভিডিওতে। আচ্ছা, তুই তোর মায়েদের বোনদের সাথে কখনো বেড়াতে যাস না কেন বলতো? এই যে টিন যায়, ভালো লাগে বেড়াতে ঠেলাতে যাচ্ছে, তোর চাকলা যেতে খুব ইচ্ছা করে, তোর মারা তোর বোনরা যায় না তোর সাথে কখনো? সবসময় ব্যস্ত থাকে তোর ছোট বোন আর তোর মা। আমাদের তো মা দিদিরা আমরা মাঝে মধ্যে এদিক সেদিক যাই, যদি ব্লগ করতাম তাহলে দেখতি। তাও তো মা এখন অসুস্থ হয়ে পড়েছে, একদম মানে নিজস্ব গাড়ি বা রুবের ছাড়া মা একেবারেই ট্রেন ফ্রেন্ডে মানে এফোর্ড করতেই পারে না আমার মা। তবুও মাকে যতটুকু পারি আমরা নিয়ে যাই, আমি দিদি, কখনো কখনো আমাদের বৌদি, বাচ্চা কাচ্চা নিয়ে। তো কই তোর মাকে নিয়ে তো চাকলা যেতে ইচ্ছা করে, সবসময় কি বরকেই লাগবে তোর? বর ছাড়া কিছু চেনো না জানো? আর তোমার মা একটু ঘুরতে নিয়ে যেতে পারে না? সন্দীপদের কোন মুখে বলিস, কোন আত্মীয়তা করিস, কাকে খেতে দিস? সন্দীপের মা ওই মেয়েটাকে দেখে খেজুরটা সরিয়ে রেখে দিয়েছে তুই বললি, তো খেজুরটা ও সরিয়ে রেখে দিয়েছে মানেটা বুঝলি? ওই মেয়েটা ওকে পড়ানোর জন্য নিয়ে এসছে, বাচ্চাটাকে ডিসিপ্লিন একটা লাইফ লিড করানোর চেষ্টা করছে। শুনেছিস? বাচ্চাটা একদম গেটের মুখ থেকে বলতে বলতে এসেছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। সেখানে বাচ্চাটাকে, কিষাণুকে এবং ওকে দুজনকে যদি খেজুরের মধ্যে ইনভলভ করে দেয় তাহলে ওর ওখানে কিছুটা দেরি হবে। সেই জন্য ও ব্যস্ততার সাথে গেছে। আর আমরা কি জানি পরে দিয়েছে কি আগে দেখিয়েছে? 20 মিনিটের ভিডিও তো তুই বলবি সবকিছু দেখা যায় না, তাহলে এগুলো কি সব দেখানো যাবে? আবার যদি সন্দীপ দিয়ে ভিডিও করতো বলবি কি দুটো খেজুর দিয়েছে, তা আবার ওই বাচ্চাটাকে তা আবার দেখাচ্ছে। কি চাষটা কি তোরা? শুধু ভিউজ? দিনের শেষে আয়নায় কিন্তু তোরাও জানিস তোরা ভুল সাপোর্ট করছিস, তা সত্ত্বেও তোদের কিছু করতে হবে। নৈতিক জয় নৈতিক জয় নৈতিক জয়। 3 বনু লাথি মেরে তাড়িয়ে দিয়েছে তোমার আসলিয়ত বোঝার জন্য। খবর নিতে গেছিলে, জানাই যে ম্যান্ডিকে বেঁচেছ, এবার টিনু বুঝতে পেরেছে তো ওকেও বেচবে, ওরা ফোকলার প্রেম কাহিনী এনে ছাড়বে, ওই জন্য তোমাকে লাথ মেরেছে। এখন বলছিস আমার নৈতিক জয় হয়েছে? আমার কথা এরা শুনেছে, অনেক পরে শুনেছে, তার আগে আমাকে আমার নামে বদনাম করেছে, আমার নামে নিন্দা করেছে, আমাকে নিচা দেখিয়েছে। তুই উঁচা কোন দিন আছিস রে? তুই উঁচা কোন দিন আছিস? বিয়ের আগে থেকে নোংরামো করে বেরিয়েছিস বিবাহিত পুরুষের সঙ্গে, তারপরে বিয়ের পরে দুনিয়ার নোংরামো করে গেছিস। আর তোর মুখ থেকে অন্য লোককে নোংরা মানায় না। তো সন্দীপের কোর্টে যাওয়ার কথা নিয়ে এ তো সমানে মিথ্যে কথা। ওর ক্যামেরা ভাঙেনি, ওর ফোন ভাঙেনি, সমস্তটা এভরিথিং কিন্তু সন্দীপ দেখাচ্ছে যে ফোন গেল, দোকান থেকে ফোনটা নিল। দেখতে পাও না নাকি নুলো ঢুকিয়ে বসে আছো, চোখের মধ্যে নুলো হয়েছে? দেখতে পেলি?
সন্দীপ সব দেখিয়ে দিল, কোর্টে গেছিল, কি করেছিল। হ্যাঁ, সন্দীপের মুখ শুকিয়ে গেছে, তুই দেখতে পাবি, আমিও দেখেছি। এরকম একটা ঝড় বৃষ্টি চলছে, এরকম একটা অশান্তি ঘরে নিয়ে এসেছিল, তার জন্য এদের লাইফটা নরক হয়ে গেছে। তাহলে ওর কি মুখের মধ্যে ও কি গ্লেজ দেখিয়ে হাসবে? ওর মুখে ও কেন, ওর মা এবং বাবা পরিবারের সবার মুখে, যেহেতু বাচ্চাটা বোঝে না তাই সবার মুখে একটা চিন্তার ছায়া যে বাচ্চাটা গেলে কি করব। আর তুই কি বললি, তোর বনুকে ভালো বুদ্ধি দিয়েছিলি কখন? না যখন ও বাচ্চা নেওয়ার জন্য উতলা হয়ে পড়েছিল। রিয়েলি কবে দেখেছিলি বাচ্চা নেওয়ার জন্য? আজও যদি ওর ভিউয়ার্স আর পিছনে না পড়ে যেত না, আজও যদি ওর কিছু কাছে যারা যে ফোন টোন করে ভিডিও করে তারা ওকে যদি এনকারেজ না করতো যে বাচ্চাটাকে আন তুই, না হলে দর্শক তোকে চিড়ে খাবে, সেই জন্য উতলা হয়ে পড়েছে। আর কিচ্ছু না। দেখতে পাস না? দেখতে পাস? দেখতে পাবি কি করে? কারণ তুই তো জেনেই রেখেছিস তোর সত্যি কোনো গতি নেই, তুই সব জানিস যে ও ভুল করছে, কিন্তু এমনই তোর অবস্থা, তুই কিছুতেই সন্দীপের দিকে ভিড়তে পারছিস না। কারণ ওই রাস্তা তোর বন্ধ হয়ে গেছে। তুই ভিড়তে চেয়েছিলি, কিন্তু সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। এবারে বলি, আজকে তুই এমএসএলদের কাছে কৃতজ্ঞতা বোধ দেখালি। কেন দেখালি? যে এই এমএসএলরা তোকে কেস কামারি করেছে বলে তুই এই কেস সম্পর্কে, বিভিন্ন কেস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিস। তাহলে তুই বল, সেই দিক থেকে ওরা তোর ভালোই করেছে। অনেক রকম অভিজ্ঞতা হয় বল জীবনে। সবাই বলে বিপদে পড়লে একদিকে ভালো, অনেক কিছু জানা যায়, স্বাবলম্বী হওয়া যায়। আমি আগে হসপিটাল নার্সিংহোম দেখে এত বেশি ভয় পেতাম। আর আমার বরের যখন একবার খুব শরীর খারাপ হয়ে গেছিল, জাস্ট ভাসুরও তখন মারা গেছিল, আমি কখনো ওরকম যাইনি, ওকে একা আমি নার্সিংহোমে নিয়ে গেছিলাম। তারপর থেকে না আমার মধ্যে আর সেই ভয় ভীতটা কাজ করে না। তো সেটাই হয়েছে এই দালালের ক্ষেত্রেও, যে একটা মানুষ ঠেকেছে। আজকে এমএসএলরা কেস করেছে, তোকে দৌড়দৌড়ি করতে হয়েছে বলে তুই কেস সম্পর্কে, আইন সম্পর্কে বেশ খানিকটাই জেনে গেছিস। সেই দিক থেকে এমএসএলরা কিন্তু তোর ভালোই করেছে। কি তাই তো বল দালাল? সেদিক থেকে তো তোর নিউজ আসছেই, সবই আসবে, আমরা অপেক্ষা করে আছি। সবাই যারা বলে থিতিয়ে গেছে, একেবারেই না, থিতিয়ে তো যায়নি, একটু সময় লাগবে, সেটা দালালও জানে। এক না একদিন আমাদেরও জয় হবে। তো তোর নৈতিক জয় কোথা থেকে হলো বুঝলাম না। আর সেবক দাদাকে পুরোপুরি বিশ্বাস করছিস। সেবক দাদার নামে টিনের কানে অনেক বিষ ঢালার চেষ্টা করছিস। মানে তুই বিশ্বাস করছিস, মানে সেবক দাদা সম্পর্কে যেগুলো রটেছে, আমি বলতে চাইছি তুই সেগুলোকে বিশ্বাস করেছিস। তুই ভাঙা টিনকে সে কন্টিনিউ বলছিস। কেন রে, সেবক দাদা সুপুরি দেখে পাত্তা দেয়নি? ওনার তো আলুর দোষ আছে, উনি তো সব মেয়েদের পাত্তা দেয়, তোকে পাত্তা দিল না কেন? হ্যাঁ, তোকে পাত্তা দেয়নি কেন বলতো? দেখেই মনে হয় ওই যে স্যান্ডি সাহার মেল ভার্সন তুই। হ্যাঁ, একদম পুরো হয়রশিকারে যেরা আছে না, এই যে পুরো ওই রকম লাগে। পাত্তা দেয়নি, তাই জন্য খুঁজে গেছি। সবাই কি তোকে পাত্তা দেবে বল? আজকে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মাথা মুড়ে খেয়েছিস। সেবক দাদা তো বয়স্ক লোক, উনি তো জানে, ওনার তো ডাকর ডোকর পছন্দ, ধরিত্রী, তারপর টিনু বোন। তো তোকে ওই জন্য পাত্তা দেয়নি, খুব খুঁজে গেছিস না, খুব চাইছিস টিনুর পাশ থেকে এই সেবক ছড়ে যাস। তুই যেরকম চাইছিস আমরাও চাই, কিন্তু ওই যে তোর বোনও নিশ্চয়ই এমন কোনো কমিটমেন্ট করে আছে ওখানে, এমনভাবে জড়িয়ে গেছে, সরতে পারছে না। সেবক দাদা ওকে সরতে দিচ্ছে না। সবারই তো কিছু উদ্দেশ্য আছে বল, তাই না? তো সেবক দাদার কথাগুলো তুই বিশ্বাস করলি, কিন্তু এই কল রেকর্ড যখন অন্য কেউ শোনাবে তখন তুই বলবি কি? বিশেষত আরস যখন শুনিয়েছিল, ওই একটা মেয়ে ফোন করেছিল, বলেছিল না ঘনায় আছি ঘনায় আছি, তখন বলেছিল ওটা এডিট। আর কি বললি? টিন তোকে বলেছিল যে দিদি ভাই ওই অশান্তির সময় ভিডিও করেছে, কিন্তু দেখালে ও ভেসে যাবে এডিট না করিয়ে। সন্দীপ কিন্তু বলেছে দেখাবে, এক না একদিন দেখাবে। তো সন্দীপ ভিডিও করেছিল, তোর বোনও কেন ভিডিও করেনি? তোর বোনুর দরকার ছিল না প্রমাণ? সন্দীপ ভিডিও করেছে দেখাবে, সন্দীপের কাছে সমস্ত প্রমাণ আছে, কি ভাষা। এবং আমাদের দীপ্তিদিও মাঝে মধ্যে বলে, দীপ্তিদির কাছেও কিছু কিছু কল রেকর্ড কেউ পাঠিয়েছে, এই মেয়ের মুখের ভাষা। তো তুই ওইগুলো বার হলে তাহলে কি বলবি? এমনি কিছু না বার হতেই তোরা বলিস বেচু বেচু। আর তুই কেন এনকারেজ করছিস সন্দীপকে? তোকে দেখানোর জন্য। বেচে বেচে খাবি না? খুব মজা লাগে না? এই জন্য সন্দীপের উপর এত রাগ, টিনের উপর এত রাগ। কিছু ভিডিও তোকে দিচ্ছে না। দালাল রে, তোকে কি সাদে দালাল বলে? আজকেও তুই দালালি করতে চাইছিস সন্দীপের। ভিডিওগুলো ছাড়, আমি দেখবো, আমি সেগুলো নিয়ে কন্টেন্ট বেছে বেছে খাবো। খুব মজা না? হ্যাঁ, খুব মজা লাগে। দালাল, নোংরা, অসভ্য, মিথ্যে কথা বলে বলে সন্দীপদের পেছনে লাগে। সন্দীপের মা খারাপ, এই খারাপ, সে খারাপ। তোমার মুখ একদম সত্যি ভেঙে দিতে হয়, বুঝলে দালাল? তো আজকে ভিডিওটা বন্ধুরা আর বড় করছি না, মনে হয় একটু বড় হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওটা অবশ্যই রাত্রিবেলা করার চেষ্টা করব। আজকে স্যাটারডে ছুটি পড়লে বেশ অনেকক্ষণ ধরে ভিডিও করেছি। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।